আজকে বিকেলবেলা খুব সহজ আর খুব মজাদার একটি নাস্তা বানিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করব। আজকে সকালে রুটি আর ভাজি বানিয়েছিলাম। তো ভাজিটা একটু বেশি করে বানিয়েছিলাম যে ভাতের সাথেও খাওয়া যায়। আমার ছোট ছেলেটা আবার ভাজি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে, আলু ভাজি দিয়ে। তো সকালে নাস্তাটা সেরে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। এর মাঝখানে অনেকগুলো কাজও করে নিয়েছি, আর যেহেতু অনেক কাজ করেছি তাই আর ভিডিও করা হয়নি। আজকে অনেক রোদ্র, তাই অনেক দিনে তুলে রাখা জামা কাপড়গুলো শুকা দিয়েছিলাম, আরো অনেক জিনিসগুলো শুকা দিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে আসলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আর অনেকগুলো ছোট মাছ নিয়ে আসছিল, ছোট মাছগুলো পরিষ্কার করেছিলাম, তাই অনেকটা সময় ওদিকেই কেটে গেছে। যাই হোক, আজকে দুপুরে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, রান্না করবো জালি কুমড়া শাক। আর এখানে যে ছোট মাছ ছিল ওগুলোর সাথে কিছু শোল মাছ আর টাকি মাছ ছিল, সাথে পুঁটি মাছ, ওগুলো মিলিয়ে আমি একটু ভুনা করে নেব। রান্না আমি দুই চুলায় বসিয়ে দিয়েছি, এক চুলায় শাকটা বসিয়ে দিয়ে অন্য চুলায় আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি। আর এই জালি কুমড়া শাকটা আমার একটা ভাবি দিয়েছিল আমাকে, আর জালি কুমড়া শাকটা খেতে এতটা মজা হয়েছে। আর এমনিতে জালি কুমড়া শাক আমার ভীষণ পছন্দের, অনেক ভালো লেগেছিল। আর কালকের কিছু তরকারি ছিল, মানে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম যে আমার ছেলেদের জন্য, ওইগুলো ছিল। যেহেতু কালকে বাসায় ছিলাম না, ফুফির বাসায় গিয়েছিলাম রান্না করে রেখে, তো ওই রান্না করা মাছগুলো ছিল, তাই আর এক্সট্রা করে ছেলেদের জন্য রান্না করলাম না মাছ। আর এই ছোট ছোট মাছগুলো আমি একদমই বিয়ের আগে খেতাম না, ভয়ে কাটা, এই জন্য। তো এখন খাই, অবশ্য ছোট ছোট মাছগুলো একদমই ভাত দিয়ে খেতে পারি না, যেহেতু এই ছোট মাছগুলোতে অনেক কাটা থাকে। বিকালে অবশ্যই এই মাছগুলো, মানে পুঁটি মাছগুলো অনেকগুলো আরো ছিল, সেই মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। এই ছোট মাছগুলো একদম কড়া করে ভেজে নিলে খেতে অনেক মজা লাগে, একদম মুচমুচে করে ভেজে নিলে। তো ছোট মাছের সাথে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে ছোট মাছ রান্না করলে খেতে অনেক মজা হয়। আপুরা তোমরা কে কে ছোট মাছ খেতে পছন্দ করো, আর জালি কুমড়া শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো যাই হোক, বিকেলবেলা নাস্তার জন্য ভাবলাম যে খুব শর্টকাটে কি বানানো যায়, তারপর চলে গেলাম রান্নাঘরে। তারপর নিয়ে নিলাম আটা, সাথে একটু চিনি আর লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম পরোটা বানানোর খামিরের মতো। তারপর কেটে নিয়ে এরকম চেপে চেপে একটু ফুলের মতো করে নিয়েছি। তারপর একদম মিডিয়াম আঁচে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এইভাবে করে কিন্তু সমোসা পিঠা বানানো হয়। সমোসা পিঠা বানানোর সময় আটাটা ডিম দিয়ে গোলাতে হয়, তো আমি আজকে ডিম দিয়ে গোলাইনি, একদম দিয়ে গুলে নিয়েছি তেল আর চিনি দিয়ে। তো এভাবে করলেও মজা হয় খেতে। আর যদি আটাটা ডিম দিয়ে গোলানো হয় তাহলে হয় কি, পিঠাটা ঠান্ডা হলে কিংবা 2-1 দিন থাকলেও খুব একদম মচমচে থাকে, খেতে অনেক মজা হয়। আর এই পিঠাটার শিরাটা যদি ঘন করে করে লাস্টে শিরাটা দেওয়া হয় তাহলে আরো বেশি মজা হয় খেতে। তো আমি যেহেতু অল্প কয়েকটা বানিয়েছিলাম সাথে সাথে খাবো বলে, তাই আমি একদমই শিরা বানাইনি। আমি পিঠাগুলো ভেজে গরম গরম পিঠার ভিতরে একটু চিনি মাখিয়ে দিয়ে খেয়ে নিয়েছিলাম, তাও অনেক মজা হয়েছিল। আর যেহেতু আমি খুব তাড়াতাড়ি খাবো বানিয়েছি, শিরা বানাতে গেলে একটু সময় লাগতো, তাই তাড়াহুড়োর জন্য চিনি দিয়ে এভাবেই খেয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।